অনেকে রয়েছে যারা হচ্ছে তারাপীঠ মন্দির দর্শনের ইচ্ছে রয়েছে, কিন্তু আর্থিক এবং সময়ের অভাবে আমরা যেতে পারি না, কারণ তারাপীঠ রয়েছে হচ্ছে সেই বীরভূমে অনেকটাই ডিস্টেন্স হয়ে যায় আমাদের পূর্ব মিদনাপুরবাসীর কাছে। কিন্তু বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো দ্বিতীয় তারাপীঠ মন্দির, যেটা হচ্ছে আমাদের পূর্ব মিদনাপুর জেলার পাঁশকুড়ার যশোর আর চকগোপালে অবস্থিত। তো সেই মন্দিরে আমরা আজকে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে এই মন্দিরে। তো এই মন্দিরে হচ্ছে বাৎসরিক মিলন মেলা রয়েছে এবং মহোৎসব রয়েছে 2024 সালে। আজকে 30শে ডিসেম্বর 2024। তো আজকে থেকে এখানে মেলা শুরু হচ্ছে। কতদিন ধরে মেলা চলবে, এবছর মেলাতে কী কী অনুষ্ঠান রয়েছে, তোমরা যদি এখানে এই মেলাতে আসতে চাও এবং মন্দির দর্শনে আসতে চাও কিভাবে আসবে, সমস্ত ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে থাকছে। তো ভিডিওর মধ্যে রয়েছে আমি বিশ্বজিৎ, আর তোমরা দেখছো ডিজে বিএম ব্লগ ইউটিউব চ্যানেল। তো চলো তাহলে বন্ধুরা, ভিডিওটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। তারা জয় গুরু বামদেব মন্দিরটা আমাদের হয়েছে 4 বছর। 4 বছরের মন্দির হয়েছে। আচ্ছা, এই যে আমরা এখন দেখতে পাচ্ছি মানুষজন রয়েছে, তো এখানে সারা বছরে কি মানুষজন পুজো দেওয়ার জন্য আসে না এই মেলার সময় আসে? সারা বছরই, প্রত্যেক দিনেও আসে, সারা বছরই মানুষ পুজো দিতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে মন্দির? পুজো দিতে এলে মানুষ মানে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত আসতে পারে? আচ্ছা, মায়ের গর্ভদ্বার খোলা হয় সকাল 6টায়। 6টা থেকে 11:30 পর্যন্ত মায়ের গর্ভদ্বার খোলা থাকে। তারপরে মায়ের ভোগ নিবেদনের জন্য মন্দিরটা 11:30-এ বন্ধ হয়ে যায়, 12:30-এ খোলা হয়। আবার 12:30 থেকে 1:30 পর্যন্ত খোলা থাকে। তারপরে আবার 1:30 পর মা বিশ্রাম নেয়, বন্ধ হয়ে যায়। তারপরে আবার 3:30টায় খোলা হয়। রাত্রি 9টা পর্যন্ত আমাদের মায়ের মন্দির খোলা থাকে। আচ্ছা, এখানে পুজো দেওয়ার জন্য কোনো নিয়মাবলী বা কিছু এরকম কিছু কি আছে? না না, ওসব কিছু নেই। আপনি ডালি কিনবেন, পুজো দেবেন, আর কিছু কোনো নিয়ম নেই। আচ্ছা, এখানে যদি কেউ আসতে যায় সহজে, কিভাবে এখানে আসতে পারবে? কোনখান দিয়ে যদি আপনি মেছাদা থেকে আসেন, হাওড়ার সাইড বা খড়গপুরের সাইড থেকে যেনারা আসবেন কিভাবে আসবেন? ওখান থেকে এসে মেচগ্রামে নামতে হবে। বাস ধরে হাওড়া খড়গপুরগামী যে কোনো বাস ধরে মেছগ্রামে পাঁশকুড়ার মেছগ্রামে নামতে হবে। ওখান থেকে ঘাটালগামী কোনো বাস ধরে বলবে খোকরদা যাবো, ওইখানে নামলেই ওখানে টোটো আছে, টেকার আছে, গাড়িতে উঠলেই বলবে আমি চকগোপাল তারা মন্দির যাবো।
মন্দির কমিটির একজন সদস্য 22 সভার। আমার গ্রাম, আমি এই গ্রামেরই মানে সদস্য। আর মেলা আমাদের আজ থেকে উদ্বোধন, 9 জানুয়ারি পর্যন্ত চলবে। আজকে 30 ডিসেম্বর 2024 এবং 2025-এর 9 জানুয়ারি পর্যন্ত চলবে এবং অষ্টপ্রহর দিয়ে আমাদের শেষ হবে। এবং আগামী 1 তারিখ থেকে 1/1/2025 এই সময় থেকে আমাদের নানা রকম অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আছে। হ্যাঁ, এবং দীর্ঘ সমস্ত দর্শকবৃন্দ এবং বা আরও দর্শনার্থীদের আগমন ঘটবে। আজকে যেহেতু উদ্বোধন, হ্যাঁ, একটু দর্শনার্থীর সংখ্যা একটু কম আছে এবং প্রতিদিনই মায়ের এখানে দর্শনার্থীরা আসেন এবং এইখানে নানা রকম অনুষ্ঠানের মাধ্যম দিয়ে এবং আমাদের এই মেলাকে সাফল্যমণ্ডিত করে তোলে। আচ্ছা, সাংস্কৃতিক অনুষ্ঠান তো প্রতিদিনই রয়েছে, রাত্রিকালীন কি কি অনুষ্ঠান রয়েছে এবছর? আজকের উদ্বোধনী অনুষ্ঠান হলো আগামীকাল 1/1/2025 বুধবার 2025, হ্যাঁ, সঙ্গীত অনুষ্ঠান পরিবেশনা গোপাল সরকার, অন্যান্য এবং কলাকুশলীবৃন্দ। 2/1 বৃহস্পতিবার বিকেল 4টায় ন্যূনতম একাডেমি কর্তৃক পরিবেশিত নৃত্যানুষ্ঠান, উপস্থিত থাকবেন শোভন বসু। সন্ধ্যা 7টায় গোল্ড স্টার পরিবেশিত সঙ্গীত সন্ধ্যা, আসছেন অদ্বিতীয় নায়িকা, সিনেমা জগতের অদ্বিতীয় নায়িকা দেবশ্রী রায়। শুক্রবার 3/1 শুক্রবার সাংস্কৃতিক অনুষ্ঠানে বাকুলদা আনন্দ মার্গ স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ এবং সন্ধ্যায় সঙ্গীত সন্ধ্যার সঙ্গে থাকছেন চলচ্চিত্র জগতের বলিষ্ঠ অভিনেতা কৌশিক ব্যানার্জি। 4/1/2025 শনিবার সঙ্গীত সন্ধ্যায় পরিবেশনায় মৌসুমী সামন্ত এবং সন্ধ্যা 7টায় অর্কেস্ট্রার সঙ্গে থাকছেন চলচ্চিত্র জগতের সুনামধন্য নায়িকা পায়েল সরকার। 5/1/2025 রবিবার সঙ্গীত অনুষ্ঠান পরিবেশনায় ঝুমুর রানী এবং পূর্ণিমা মান্ডি। আর 6/1 সোমবার পাওয়ার মিউজিক্যাল ধামাকা অনুষ্ঠানটি সঞ্চালন করবেন দিব্যেন্দু সামন্ত। মঙ্গলবার নামযজ্ঞ শুভ অষ্টম প্রহরের শুভযজ্ঞ অধিবাস এবং ভোরে নামযজ্ঞ আরম্ভ। 8/1/2025 বুধবার সারাদিন ব্যাপী মহানাম যজ্ঞ। 9/1/2025 বৃহস্পতিবার নামের বিশ্রাম, কুঞ্জবিলাস কীর্তন এবং মহাপ্রসাদ বিতরণ। এই হচ্ছে আমাদের তারা মন্দিরের 2025-এর বাৎসরিক অনুষ্ঠানের সময়সূচি বা অনুষ্ঠান সূচি। আচ্ছা, যিনারা আমাদের এই ভিডিও দেখছেন হাওড়া বা খড়গপুরের সাইড থেকে এলে খুব সহজে কিভাবে আসা যাবে? আসলে হাওড়া বা খড়গপুর, হাওড়া থেকে আসলে পাঁশকুড়া, পাঁশকুড়া থেকে বাস, পাঁশকুড়া মেসোগ্রাম, পাঁশকুড়া স্টেশন থেকে পাঁশকুড়া ঘাটালে বাসে চাপবেন, কুকুরদাস পাপিজে নামবেন। ওইখান থেকে এসে এখানে আমাদের টোটো স্ট্যান্ড আছে বা টেকার স্ট্যান্ড আছে, ওই স্ট্যান্ডে চেপে আমাদের তারা মন্দির বলে এখানে পৌঁছে দেবে। আর খড়গপুর থেকে যেনারা আসবেন ওনারা খড়গপুর ট্রেনে চাপবেন, ওনারা পাঁশকুড়া স্টেশনে নামবেন, ওইখান থেকে নেমে আবার ওনারা ওই পাঁশকুড়া বাস স্ট্যান্ডে নেমে ঘাটাল পাঁশকুড়া বাস ধরবেন, ওই কুকুরদাতে নেমে পড়বেন। এটা কততম বর্ষ হচ্ছে? এটা আমাদের 4র্থ বর্ষ। 4র্থ বর্ষ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আমাদের সকলকে। ধন্যবাদ। এই আমি নিজেও নিতে এসেছিলাম। বন্ধুরা, আজকে উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে, দেখতে পাচ্ছ মঞ্চে এই মুহূর্তে রয়েছে আমাদের সেই ফেসবুকে বিখ্যাত হচ্ছে জয় মা তারা হোটেলের অরুণদা রয়েছে আজকে এখানে। অরুণদা কি বলছে আজকে এই অনুষ্ঠানে এসে তোমাদের শোনাচ্ছি, চলো। সমাজ আগে স্বর্গবাস হয়েছেন আমার অনেক বড় ছাদ, এই ছাদটাকে আমি হারিয়েছি। সবাই একটু কামনা করবেন আমার বাবা যেখানেই থাকুক ভালো থাকেন, সুস্থ থাকেন। আর বাবাকেও জানাই তুমি যেখানে থেকো বাবা,
তুমি ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আর তারা মা তো আছেই, আগে মা তুমি ভালো থেকো মা, সবাইকে ভালো রেখো। তার একটাই কারণ, জগৎজননী মা, মায়ের ইচ্ছেই সব কিছু। আজকে মায়ের ছেলে মেয়ে আমরা, মায়ের সন্তান আমরা। আজকে মাকে যদি আমরা ভালো রাখি, বাবাকে যদি ভালো রাখি, 33 কোটি দেবতাও মুগ্ধ হয়ে যাবে। 33 কোটি দেবতা, কাউকে স্মরণ করার দরকার হবে না, শুধুমাত্র মা আর বাবা। আজকে আমার মা সবাইকে বলেন, সত্যিকারের কথা আমি তার মায়ের সামনে বলছি, আমার মা গর্ভধারিণী মা আর আমার মা জগৎজননী মা। আমার মা এখন সবাইকে বলেন যে আমার মতো ছেলে যেন, আমার মতো ছেলের মতো যেন একটা প্রত্যেক বাড়িতে এরকম একটা ছেলে থাকে, তাতে আমার অসুবিধা হবে না, আমার পরিবারের অসুবিধা হবে না। বিগত 2 মাস আগে আমি রান্না করছিলাম, আমি 2 মিনিট কথা বলি একটা। তো বন্ধুরা, তারাপীঠ মন্দির তোমাদেরকে দেখালাম। আর তোমাদের যারা রয়েছে আমাদের পেজে বক্স লাভার, বিশেষ করে যারা, তাদের জন্য সুখবর রয়েছে। তো সুখবরটা জানাবে তোমাদেরকে। আমাদের এখানে বিশেষ কিছু বন্ধুদের সঙ্গে দেখা হলো। তো এখানে প্রতি বছরই কিন্তু ইনপুট, যে প্রোগ্রামে যে ইনপুট থাকে, MS অডিও এখানেই বাড়ি, তাই তো? এখানে সামনেই বাড়ি। তো এবছর অন্য কোনো ইনপুটে এসছে, তো যাই হোক আমরা এখানে পেয়ে গেছি। সেই দাদাভাই বলো, যা বন্ধু বলো, যাই হোক না কেন, একটা হাই করো সবাই। হ্যালো দাদা। তাহলে আজকে হচ্ছে সারপ্রাইজ যে খবরটা তোমাদেরকে দেবে হচ্ছে, আমাদের নামটা কি জানো তোমার? সন্তু। সন্তু। তো সন্তু রয়েছে আজকে, তুমি তোমার মুখ দিয়ে আজকে সবাই সারপ্রাইজটা আজকে বলো, কি বিশেষ খবর কি রয়েছে? 6 তারিখে পাওয়ার মিউজিক আসতে চলেছে। 6 তারিখে আমাদের এই তারা মায়ের মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে 6 তারিখে পাওয়ার মিউজিক আমাদের এই একই মাঠে আসতে চলেছে। সমস্ত বক্স লাভারদেরকে আহ্বান জানাই, এটাই আমার বক্তব্য আমার তরফ থেকে। 4/4 সেটআপ না ডাবল সেটআপ? 4/4 সেট। 4/4 সেটআপ। তো যারা যারা বক্স লাভার রয়েছে, আমাদের পেজ থেকে ভিডিও দেখছো, তোমাদের জন্য সুখবর রয়েছে। এই তারাপীঠ মায়ের মন্দিরে কিন্তু সবাইকে নাচাতে এবং এলাকা কাঁপাতে আসছে সেই পুরুষোত্তমপুর থেকে পূর্ব মেদিনীপুরের পাওয়ার মিউজিক। সবাইকে দেখতে আসার আমন্ত্রণ থাকলো। এবং যারা বক্স ভালোবাসো না, তো মাকে অবশ্যই দেখার জন্য আমন্ত্রণ থাকলো এখানে, তাই তো? একদম একদম, হ্যাঁ মেলা চলছে, মেলা চলছে, অনুষ্ঠান এবং মেলা দেখতে আসার আমন্ত্রণ থাকলো। তো চলো 6 তারিখে দেখা হচ্ছে। আমরা সকলে মিলে আসছি, তাই তো? একদম এনজয় করতে সবার সাথে আমরা সবাই মিলে আসছি। আমরা কোনো সেলিব্রিটি নয়, তো আমরা এসেছি হচ্ছে বক্স দেখার জন্য এবং মেলা দেখার জন্য। তোমরাও সকলে চলে আসো, সকলের সঙ্গে দেখা হবে, গল্প হবে। চলো টাটা। টাটা।